আমার জন্য না, আপনি গাছগুলোর জন্য দোয়া করেন। বেশি বেশি ফুল দিয়া ফল দিয়া ছায়া দিয়া সৃষ্টিকুলের সেবা করার তৌফিক দান করো। সবাই যদি তোমার মতো এরকম সৎ চিন্তা করতে পারতো, তোমার মতো করে ভাবতে পারতো, তাহলে আমি মহান আল্লাহ তাআলার কাছে এই গ্রামের সবাইরে তোমার মতো পাগল বানাবার জন্য দোয়া। খালার আমি এত করে কইলাম তোর পাতে জিনিস সবসময় একটা কাঁচামরিচ দেয়, আমার পোলা একটু জাল বেশি খায়। আচ্ছা আমি খেয়াল না করলে সবকিছু ভুলে যায়। আমি তোমার দিকে তাকাইয়া তরকারিতে লবণ না হইলেও সব ভাত খাইতে পারো, মরিচ তো সামান্য জিনিস। ভাই এভাবে তাকায় আছে কেন? সমস্যা থেকে পালাই বেড়ালে চলবে? চলবে না, সমস্যার মুখোমুখি হইতে হইব। অতীতটা টান দিয়া বর্তমানের মুখোমুখি দাঁড় করাই দিতে হইব। 11 দিনের স্যার ঠিকই বলছে, এই লোকটা আসলেই পাগল, এর ভেতরে ঢুকতে দাও ঠিক আছে। আপনি যত আপনি কি আমাকে জরুরি কিছু বলতে এসেছিলেন? জরুরি, অবশ্যই জরুরি। কি? আরে মুখে বললে তো হবে না, আমার সাথে আপনার যাইতে হইব, চলেন। কোথায়? কেন? আপনি না গেলে তো মতিন শেখ ইশাকের মেরে ফেলাইব। মেরে ফেলবে? আপনার কি কোনো সমস্যা আছে? আপনি এটা নিয়ে পুলিশের কাছে না গিয়ে আপনি আমার কাছে এসেছেন কেন? দিয়ে তাদের বললাম যে মতিন শেখ সবার সামনে হুমকি দিছে কালকের মধ্যে ইশাকের মেরে ফেলাইব। তারা বলে কি এটা আটকানো নাকি তাদের কাজ না, তারা আমার বুদ্ধি দিল আপনার কাছে আসা। পুলিশ আপনাকে আমার কাছে পাঠিয়েছে? জি। মানে কি শোয়েব, আপনি আমাকে পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় একবার খুলে বলুন তো। যখন তখন গাছ কাটা। আমি পাগল হলে তোমরা কি প্রথম ওরে চুপ করা লাভ আছে? তোমরা যে আমার থেকে বড় পাগল সেটা বোঝা হয়ে গেছে। মনটাই চাইতেছে সব করে একটু কামড়াই দিই। পাগল করিস না কিন্তু জাহিদ, দেখছস কত বড় বেকুব। 3 দিন আগে যে জ্বর এলো, জ্বরে ওই গাছের ডাইল ভাঙিয়া ওই দোকানের উপরে পড়ে দোকান নষ্ট হয়ে গেছিল। তাই আমরা বাজারে সবাই মিলে সিদ্ধান্ত নিছি, তুই যদি আমাকে কাজ কামে সব জায়গায় পাগড়া দেস তাহলে মনে করিস তোরা কিন্তু আমরা ছাড়বো না। গাছের বুকে করত চালানোর আগে আমার বুকে করত চালাই তুই। আমার বুকে করে চলে যাইবো? তুই কিন্তু বেদাল লাগাইলি। এই গাছ আমরা কালকে কাটবো, পারলে তুই পাল্লা দিস। ঠিক আছে। আই সি, ইশাখা একটা গাছের নাম? আমাদের গ্রামের সবচেয়ে মুরব্বী গাছের নাম। মুরব্বি গাছ? জি। অবশ্যই নামে তার কেউ ডাকে না, আমি তার এই নামে ডাকি। এখন যদি আপনি আমার সাথে গিয়ে তাদেরকে না আটকান তাহলে তুই শাখার আর বাঁচাতে পারবেন না। আপনি আমার সাথে চলেন তো। আমি এবার বিষয়টা বুঝতে পেরেছি। বাজারে থাকা কোনো গাছ যদি বাজার কমিটি কেটে ফেলতে চায় তাহলে তো সেখানে আমরা বাধা দিতে পারবো না। পুলিশ বাধা দিতে পারবো না, আপনি বাধা দিতে পারবেন না, তাহলে পারবোটা কে? আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। ও বুঝছি, কেন যাইতে চাইতেছেন না সেটা আমি বুঝে গেছি। এই নেন, এখন চলেন। এইটা কি? ঘুষ। আমি যারা বিয়ে করবো আমার মা তারা দেওয়ার জন্য কানের দুল জোড়া রাখছিল, কিন্তু পাগল রেখে কেউ বিয়ে করবে না এটা আমার মা বোঝে না। হ্যাঁ বেটা, তোর সমস্যা কি? তোরা ঘুষ দিতে হইব? এই জন্যই মানুষ বলে সরকারি অফিসের চেয়ার টেবিলে ঘুষ। আচ্ছা আপনি চলুন, আমি দেখছি আমি আপনার জন্য কি করতে পারি। এই দুজোড়া পকেটে রাখেন। রাখেন। রাখবেন না? পকেটে ঢোকাতে বলেছে। মতিন শেখ, মতিন শেখ, এই বাইরে আসো, দেখো কারা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। হাত করে পড়ান ম্যাডাম, এক্ষুনি হাত করে পড়ান। ওই আমার ইশাকারে মারতে চাইছিল। ম্যাডাম যাই স্যার, আপনি তো ওদিকে গিয়ে দাঁড়ান তো। আমি সবকিছু দেখে যাচাই বাছাই করে এলাকার মানুষজনের সাথে কথা বলেই এখানে এসেছি। এলাকার মানুষজনের কাছ থেকে শুনলাম গাছটার বয়স প্রায় 300 বছরের মতন। এরকম পুরানো একটা গাছ কাটার ব্যাপারে সরকারি কিছু নির্দেশনা থাকে, কারণ গাছটা দেখার পর আমার নিজেরও গাছটার প্রতি একটা মায়া লেগেছে। আমরা ভেবে দেখি যে আপনি আমি মিলে কোনো ডিলে পৌঁছাতে পারি কিনা। ভালো লাগবে না ম্যাডাম, আপনি বলেন আপনার কথা দিতে হবে। এইমাত্র যে কথাটা বললেন সেটা কিন্তু অনেক গুরুতর একটা অপরাধ। গাছটা না কাটার বিনিময়ে আমি পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আপনাদের এমন কিছু ব্যবস্থা করে দিতে পারি যাতে করে বাজারে সবারই কোনো উপকার হয়। কিন্তু এখনই কিছু বলার দরকার নেই, ভালোভাবে ভেবে তারপর আমাকে সিদ্ধান্তটা জানালেই হবে। কি ম্যাডাম বলেছি? চলুন। আইসো, হাত দিও আমার ইশাকার গায়ে, একদম 1400 এর ভিতরে, মনে থাকে দেন। ম্যাডাম আমাদের গ্রামটা কেমন লাগলো? অনেক সুন্দর না? বারবার ম্যাডাম ম্যাডাম বললে তো এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না। মনে হয় কলিগের সাথে ডিউটিতে বের হয়েছি। আপনি একজন সরকারি অফিসার, আপনার ম্যাডাম বলবো না কি বলবো? সরকারি অফিসারদেরও নাম থাকে, আমার নাম মোনা চৌধুরী। কি বলেন ম্যাডাম? আমি তো জানি সরকারি অফিসারদের স্যার ম্যাডাম না বলে তারা খুব রাগ করে। সেটা হতে পারে অন্যদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। আর এই জন্য আপনার অফিসের পিওন আপনাকে আপা বলে ডাকে, ওনাকে আপনার পরিবারের একটা হয়। আপনাদের এলাকাটা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার আসলে সেভাবে কখনো গ্রাম ঘুরে দেখা হয়নি। আপনার সম্পর্কে কিছু বলেন তো, মানে এই গাছগাছালি নিয়ে পড়ে থাকা ছাড়া আর কি করেন? কি আর করবো, ওদের দেখভাল করতে করতেই তো টাইম পাই না। সকাল থেকে কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, কিন্তু তাতে করে তো আপনাকে পাগল বলে মনে হয় না। আমার মা কোনোভাবে বিশ্বাসই করতে চায় না আমার মাথায় গন্ডগোল আছে, তবে আছে, আমি নিজে নিজেই টের পাই। টুনটুনি খুব কান্না করতেছে, আমার এখনই যাইতে হইব। কে? টুনটুনি, ওর খুব একলা একলা লাগতেছে, আমি না গেলে কান্না থামবে না। আমাকে দাওয়াত দিয়ে আপনি এনেছেন, চা শেষ করতে দেন আগে, তারপর আমি আপনার সাথে আপনার টুনটুনিকে দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চা শেষ করেন, আমি বিলটা দিয়ে আসতেছি। খিরে মা, কি হয়েছে? এমনি কান্দতেছিস কেন? ও এই কথা, আশেপাশে তোর জাতের কোনো গাছ নাই, এজন্য একলা একলা লাগতেছে, এই জন্য এইভাবে কেউ কান্দে।
আমি তোর ভাবছি কি না কি অন্য জাতের গাছ আছে না, এই যে দেখ বুলবুলি তোর থেকে ছোট, তুই কি কাঁদতেছে? তোর কান্নার কথা শুই না তোর দেখতে মেহমান আসছে, সালাম দে। মোনা টুনটুনি আপনার সালাম দিছে, সালামের উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। এখন কি মনে হইতেছে আমার মাথায় সিট আছে? কিঞ্চিত। সত্যি করে বলুন তো আপনি কে? পাগল তো আপনি না। কি আপনি? Who are you? Are you nobody too? Then there is a pair of us. দেখতে সুন্দর আছে, মনটাও সুন্দর, কিন্তু মা তার মনে না অনেক কষ্ট। বস। কথাবার্তার মধ্যে কেমন জানি একটা মায়া আছে। তার মধ্যে সরকারি অফিসার, ভাবতেছি তার বিবাহ করে হলাম। আজকে আবার কার নামে নালিশ করতে এসেছেন? নালিশ না, প্রস্তাব নিয়ে আসছি। আচ্ছা বলুন, কি প্রস্তাব আপনার? বিবাহের প্রস্তাব। আপনারা বিয়ে করলে আমার গাছদের কেউ কিচ্ছু বলতে পারবে না, এই জন্য আপনার সাথে আমার দেখা হয়েছে। আপনার সাথে আমি শুধুমাত্র একটা দিন ঘুরেছে বলে আপনি মনে করলেন এটা প্রেম? আপনার পুরো মাথায় নষ্ট। জাস্ট গেট লস্ট। আপনি আমার বাসা ছিলেন কিভাবে, আর আপনি আমার বাসা আসছেন কেন? আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। আপনার অফিসে গিয়ে ওইভাবে আপনার কথাটা বলা উচিত হয় নাই, আমি লজ্জিত। আসলে আমিও সেদিন একটু বেশিই বলে ফেলেছি। মাথায় সিট থাকা একজনের এত কথা ধরলে তো চলে না। তাহলে আরই ভাঙেন। আরই ভাঙলাম। বসুন, আমার বাসায় প্রথমবারের মতন এসেছেন আপনি, আপনাকে এক কাপ চা বানিয়ে খাওয়াই। আর এই যে হেড অফিস থেকে এই চিঠিটা আসছে। জাহিদ সাহেব লোকটা আছে না, তাকে তোমার কেমন মনে হয়? মানে বুঝি নাই আপা, তোর লোকটার মাথায় যে গন্ডগোল আছে এটা ওই দিনই দিনেশ স্যারের কাছ থেকে শুনছি। দীনেশ বাবুর থেকে ওই লোকটার ঠিকানাটা আমাকে একটু এনে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মোনা? জি। আপনি যে আসবেন ওইটা আমার বলে গেছে। উনি জানতেন আমি আসবো? সেই রকমই তো বলে গেল। আচ্ছা, ওনার মা কি বাড়িতে আছেন? ওর মা তো সেই করোনা ব্যারামের সময় মরে গেছে। করোনার সময় অক্সিজেনের অভাবে সেই মারেও বাঁচাইতে পারে নাই। সকালে উঠে দেখি গাছের সঙ্গে একলা একলা কথা কইতেছে, এই গাছ তোমরা যে মানুষের এত ফিরে ফিরে অক্সিজেন দাও, মানুষ কি তোমাদের দাম দেয়? ওনারা যদি কেমন হয়ে গেল। আসছেন? আমি জানতাম নানির কাছ থেকে সব জানি আসছেন। এখন কি মনে হইতেছে? আপনি ভুলছিলেন, আমি যে আসলেই পাগল এটা বুঝতে পারছেন? আপনি তো মনের ভেতরের অনেক খবরই জেনে যান। অনেক খবর, সব খবর না। আপনার মনের ভেতরে একটা অন্ধকার আছে, সেখানে গিয়ে আর কিছুই দেখা যায় না। তবে এখন কেন আসছেন সেটা আমি জানি। আপনার ট্রান্সফার হয়েছে ঢাকায়, অতি দ্রুত চলে যাবেন, সেটা জানাতে আসছেন। তবে শুধু সেটা জানাতে না, আপনাকে এটা ফেরত দিতে এসেছি। দোলজোড়া আপনার কাছেই থাকুন। কিন্তু আমি তো পাগল, পাগলের কাছে এসব জিনিস অপ্রয়োজনীয়। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, ধরে নেন এই দোলজোড়া আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কোনো ভনিতা না করে সরাসরি উত্তর দিবেন প্লিজ। আমি সবকিছু কিভাবে জানা যাই? কাজ ছেড়া জামায় খুব ইচ্ছা ছিল আপনারা ফুল দিয়ে বিদায় বলবো। এটা কাঠগুলা বলে ভালোই তো, ইশাখা অসুস্থ, তারা দেখে কোথাও যাইতে পারতেছে না। এটা কাঠগুলা বলে ভালোই তো,